ওকে, ট্রাভার্সিং হচ্ছে একটা প্রসেস, যেই প্রসেসে আমরা একটা অ্যারের সব এলিমেন্টকে সামহাও টাচ করে যাব, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টকে সামহাও হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের কাছে ঘুরে আসবো আমরা। সো আমরা প্রথমে দেখছি আমরা হচ্ছে ম্যানুয়ালি ইন্ডেক্স ধরে হচ্ছে অ্যারের এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারি, বাট সেটা হচ্ছে অনেক কস্টলি। আমরা হচ্ছে প্রতিটা এলিমেন্টকে ম্যানুয়ালি ওখানে বলি যে কত নাম্বার এলিমেন্টকে অ্যাক্সেস করব। সো সেজন্য আমরা যেটা করতে পারি, আমরা এখানে কিন্তু দেখছি যে আমরা হচ্ছে যে এই অ্যারের এই ব্র্যাকেটের মধ্যে যে কোনো একটা ভ্যালু যদি আমরা প্রোভাইড করতে পারি ওকে, অ্যান্ড ওই ভ্যালুটা যদি হচ্ছে ওর ভ্যালিড ইন্ডেক্স হয় অ্যারের, ও হচ্ছে ডাটা রিটার্ন করবে। সো এই কনসেপ্টটা আমরা কাজে লাগাই আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে লুপ চালাইতে পারি, লুপ চালায়ে হচ্ছে একটা অ্যারেকে ট্রাভার্স করতে পারি। সো ধরেন আমি এখানে এ অ্যারে রাখছি, অ্যারের হচ্ছে যে দেন সবগুলো এলিমেন্টকে আমি একটা ভ্যালু দিয়ে দিলাম, ধরেন এগেন ওই সেম কাজটাই করতেছি। দেন ধরেন ওয়ান ইন্ডেক্সে দিলাম 10, দেন দিলাম 15, দেন 2 নাম্বার ইন্ডেক্সে, দেন 3 নাম্বার ইন্ডেক্সে হচ্ছে 20, দেন 4 নাম্বার ইন্ডেক্সে দিলাম হচ্ছে 25। সো ট্রাভার্স করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যেহেতু বলছি যে আমরা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টকে একবার করে টাচ করে আসব, অ্যান্ড আমরা দেখছি যে এই ইন্ডেক্সের জায়গায় যদি একটা জাস্ট আমরা যে কোনো একটা ভ্যালু দিতে পারি, অ্যান্ড সেটা যদি ভ্যালিড ইন্ডেক্স হয় অ্যারেতে, সো তাহলে আমাদের ও হচ্ছে ওই ভ্যালুটা রিটার্ন করবে। সো আমরা হচ্ছে যেটা করতে পারি, জাস্ট একটা লুপ চালাইতে পারি। সো লুপ চালানোর জন্য আমি নিলাম ফর ইন্টিজার ইজ ইকুয়াল টু I ইজ ইকুয়াল টু 0। দেন হচ্ছে যে আমি লুপটা কোন পর্যন্ত চালাবো, জিনাতে এখানে লুপ কোন পর্যন্ত চালাবো? এই, মাহিম এখানে লুপ কোন পর্যন্ত চালাবো? শিশির? Less than 5. আচ্ছা, ওকে। সো লেস দ্যান 5 কেন? আমাদের অ্যারেতে তো 5টা এলিমেন্ট আছে। 0 থেকে 4 পর্যন্ত নেবে। ও আচ্ছা, থ্যাংক ইউ। সো শি ইজ রাইট, আমরা হচ্ছে লেস দ্যান 5, অর্থাৎ হচ্ছে যে যেহেতু হচ্ছে অ্যারে হচ্ছে 0 ইন্ডেক্স, অর্থাৎ হচ্ছে যে 0 থেকে চলবে, চলার পরে হচ্ছে ও 4 পর্যন্ত গেলে ওর 5টা এলিমেন্টকে টাচ করা কমপ্লিট হয়ে যাবে। দেন আমরা হচ্ছে আই প্লাস প্লাস করলাম। এখন হচ্ছে এটা যদি আমরা হচ্ছে জাস্ট নর্মালি প্রিন্ট করি, দেখেন পার্সেন্টেজ টি আই, এটা যেটা করবে, এটা হচ্ছে আমাদের 0 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করতেছে। দ্যাট মিন্স আমাদের এখানে 0 থেকে 4 পর্যন্ত হচ্ছে যে নাম্বার প্রিন্ট করতেছে, এটা যদি সামহাও হচ্ছে আমরা ওই অ্যারেকে দিতে পারি, বা আমরা অ্যারের হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে দিতে পারি, অর্থাৎ এই ভ্যালুটা যদি ও পাই, আর ও যদি দেখতে পাই যে এটা হচ্ছে অ্যারের ওর ভ্যালিড ইন্ডেক্স, তাহলেই কিন্তু আমাদের ডাটা রিটার্ন করতেছে। সো আমরা এখানে যেটা করতে পারি, আমরা জাস্ট মাই অ্যারেটাকে নিয়ে আসতে পারি। সরি, আমি তো এটা প্রিন্ট করব, তার জন্য দিলাম প্রিন্ট এফ, অ্যান্ড হচ্ছে আমার যেহেতু ইন্টিজার টাইপ, সো আমি হচ্ছে পার্সেন্টেজ ডি দিলাম। এখন যেহেতু আমি অ্যারের প্রতিটা এলিমেন্টকে অ্যাক্সেস করব, সো আমি এখানে দিলাম মাই অ্যারে কল করলাম, অ্যান্ড এই ব্র্যাকেটের মধ্যে আমরা হচ্ছে ইন্ডেক্স বলে দিতে পারি। সো দিস টাইম এই ফর লুপটা যেহেতু হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত রিটার্ন করতেছে, সো আমি যদি সামহাও এই আইটাকে হচ্ছে ওই লুপ পর্যন্ত পৌঁছাই দিতে পারি, বা ওই অ্যারের কাছে পৌঁছায় দিতে পারি, তাহলে হচ্ছে যে ও আমার ওই অ্যারের থেকে ডাটা রিটার্ন করবে, অ্যান্ড আমরা সেটাই করলাম। এখন যদি আমরা রান করি, দেখেন সবগুলো ডাটা আমার রিটার্ন করে দিচ্ছে। আমি বারবার হচ্ছে নিউ লাইন দিতে ভুলে যাই, এই তো। সো এখন পর্যন্ত কারো কোশ্চেন এখানে? আচ্ছা, সো আমরা যেহেতু অ্যারে ট্রাভার্স করছি, আমাদের অ্যারে ট্রাভার্স করলেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে না। আমরা অ্যারে ট্রাভার্স করে করে বিভিন্ন ধরনের কাজ করতে পারি।
জাস্ট লাইক অ্যারেতে কি কি অপারেশন আপনারা করছেন, অ্যারের সামেশন বের করছেন, অ্যাভারেজ বের করছেন, লার্জেস্ট বা মিনিমাম বের করছেন। সো এরকম দুইটা একটা অপারেশন আমরা এখন দেখব। সো আমরা ধরেন এখন যেটা করব, আমরা হচ্ছে অ্যারের সাম বের করব। আমি এখানে দিলাম ধরেন অ্যারে সামেশন। সো সাম করার হচ্ছে আমাদের লজিকটা কি? সাম করার লজিক হচ্ছে যে প্রথমে আমরা একটা যে কোনো একটা ভ্যারিয়েবল বা সাম নিব। সাম হচ্ছে প্রথমে আমরা জিরো থাকবে, অ্যান্ড দেন হচ্ছে যে প্রত্যেকটা এলিমেন্ট আসবে এর সাথে অ্যাড হবে। সো আমরা যেহেতু এখানে লুপ চালাইছি, প্রত্যেকটা এলিমেন্টকে আমরা এখানে অ্যাক্সেস করতে পারতেছি। সো সামহাউ যদি এই সামের সাথে আমরা ওই এলিমেন্টগুলোকে অ্যাড করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের অ্যারে সামটা আমরা বের করতে পারবো। সো আমি হচ্ছে জাস্ট সিম্পলি এই লুপটাকে এখানে নিয়ে আসতেছি। দেন আমার যেহেতু এর মধ্যে হচ্ছে অ্যারের প্রতিটা এলিমেন্টের অ্যাক্সেস আছে, যেটা হচ্ছে মাই অ্যারে আই, এই জিনিসটা দ্বারা হচ্ছে আমরা প্রতি এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারতেছি। সো আমরা যেটা এখন করতে পারি, এই সামের সাথে হচ্ছে জাস্ট এই অ্যারের আইটাকে যোগ করে দিতে পারি, তাহলে হচ্ছে আমাদের সামেশন বের হয়ে যাবে। দেখেন প্রথমে হচ্ছে যে এ 5 পাচ্ছে, 5 সামের সাথে অ্যাড করলো, দেন হচ্ছে 10 পাচ্ছে, 10 সামের সাথে অ্যাড করলো। এভাবে যদি করতে থাকে তাহলে হচ্ছে আমাদের অ্যারে সামটা বের হয়ে যাবে। সো আমরা সেটাই করব এখন। সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস অ্যারে আই। সো এটা আপনারা জানেন, এটাকে আপনারা হচ্ছে শর্ট করেও লিখতে পারেন যে প্লাস, সরি, প্লাস ইকুয়াল অ্যারে আই। দিস টাইম এখন যেহেতু হচ্ছে প্রতিটা এলিমেন্টকে আমার এই লুপটা টাচ করতে পারতেছে, সো প্রতিটা এলিমেন্টকে নিয়ে আসতেছে অ্যান্ড সামের সাথে হচ্ছে অ্যাড করতেছে। এখন যদি আমরা সামটা দেখি, সাম, এখন যদি আমরা এটাকে রান করি তাহলে হচ্ছে আমাদের সামেশনটা পাওয়ার কথা, অ্যান্ড সামেশনটা আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে 75। সো এইভাবে আমরা চাইলে একটা অ্যারেতে যতগুলো এলিমেন্ট আছে আমরা সবগুলো সামেশনটা বের করতে পারি। সো এখন যদি আমি এভারেজ বের করতে চাই তাহলে হচ্ছে আমার কি করতে হবে? এখানে আমরা কি করতে পারি? তাহিদা আক্তার একটু মাইক্রোফোন অন করে বলেন। আমি চাচ্ছি যে আমি হচ্ছে অ্যারের এভারেজটা বের করব। এ বাবা, এ তো মিটিং থেকে লিভ নিল। ওকে, সো আমরা হচ্ছে জানি এটা হচ্ছে একটা বেসিক জিনিস। আমরা অ্যাভারেজ বের করার জন্য যেটা করতে পারি যে অ্যারের যে সামেশনটা, জাস্ট তাকে হচ্ছে আমরা অ্যারেতে যে কয়টা এলিমেন্ট আছে সেটাতে হচ্ছে ভাগ করে দিতে পারি, তাহলে হচ্ছে যে আমার সামটা বের হয়ে যাবে। সো আমি এখানে লিখলাম প্রিন্টএফ, আমরা যেহেতু ইন্টিজার টাইপের একটা কিছু প্রিন্ট করব, পার্সেন্টেজ ডি, দেন হচ্ছে যে আমরা যেহেতু আমরা সাম আমাদের বের করে ফেলছি, সাম ডিভাইডেড বাই, দেন হচ্ছে যে আমরা অ্যারের সাইজ নিচ্ছি, 5টা এলিমেন্ট নিছি। সো আমি যদি এইটা করি তাহলে হচ্ছে যে আমার এভারেজটা বের হয়ে যাবে। সো এভাবে হচ্ছে ইটারেশনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। আমরা হচ্ছে পরবর্তীতে আরেকটা কাজ করব, আমরা যেটা করব হচ্ছে যে অ্যারের লার্জেস্ট এলিমেন্টটা বের করব। সো লার্জেস্ট এলিমেন্ট বের করার হচ্ছে আমার প্রসিডিউরটা কি, কেউ একটু বলেন, আপনারা করছেন তো। শিশির বলো। তারপরে আজকে দেখি হ্যাকার জয়েন করছে, হ্যাকার। ভাই আজকে তো পার্টিসিপেন্ট কম কে বুঝলাম না কাহিনী কি। আরে ছিল তো 20-21 জন জয়েন করছিল, এখন চলে গেছে আস্তে আস্তে। হলো কি সেটা তো কথা। এরা হচ্ছে হ্যাকাথন নিয়ে সেই সিরিয়াস। হঠাৎ করে ভাই হ্যাকাথন ফেস্ট ফেস্ট স্পেশাল ভাই ফেস্ট। ওয়েব শেষ করে দিও নাকি ভাই? কারো কাছে কি ছোট বাচ্চা আছে? আচ্ছা যাই হোক,
আমি হচ্ছে লার্জেস্ট এলিমেন্টটা বের করি। সো লার্জেস্ট এলিমেন্ট বের করার জন্য হচ্ছে আমরা একটা প্রসিডিউর ফলো করি, সেটা হচ্ছে যে আমি হচ্ছে প্রথমে অ্যাজিউম করে নিব যে অ্যারের যে কোনো একটা এলিমেন্ট, জিরো ইন্ডেক্স এলিমেন্টটা লার্জেস্ট। আমি হচ্ছে মাই অ্যারে জিরো, আমি হচ্ছে এটা প্রথমে অ্যাসিউম করে নিব যে হচ্ছে জিরো এলিমেন্টটা লার্জেস্ট। এরপরে হচ্ছে যেহেতু আমরা আমাদের লুপ চালাই প্রতিটা এলিমেন্টকে টাচ করে যাইতে পারি, সো আমি হচ্ছে এই লুপটাই জাস্ট এখানে নিয়ে আসলাম। অ্যান্ড নিয়ে আসার পরে হচ্ছে যে আমার কাছে হচ্ছে প্রথমে আমরা ধরে নিছি যে এখানে যেই ফার্স্ট এলিমেন্টটা আছে 5, এটা হচ্ছে লার্জেস্ট। সো হচ্ছে প্রথমে আমরা এখানে যেটা করতে পারি, আমরা হচ্ছে একটা কন্ডিশন চেক করতে পারি। আর যেহেতু হচ্ছে যে পাঁচটা এলিমেন্টই আমার এখানে আসতেছে এই লুপের মধ্যে, সো আমরা হচ্ছে বলবো ইফ মাই অ্যারে আই, অর্থাৎ এখানে হচ্ছে যে লুপ চলতেছে এক থেকে হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত ইন্ডেক্স আমার কাছে আসতেছে। এখন আমি যেহেতু ওটা অ্যারের মধ্যে দিচ্ছি, সো আমার হচ্ছে প্রতি অ্যারে এলিমেন্টকে আমি পেয়ে যাচ্ছি। সো আমি হচ্ছে এভাবে করব, আমি যখন প্রথমবার 5 আসবে তখন হচ্ছে 5-এর সাথে হচ্ছে এটাকে কম্পেয়ার করব যে গ্রেটার দেন আমার হচ্ছে লার্জেস্ট কিনা। অর্থাৎ এই অ্যারে আইটা যদি লার্জেস্ট, আমরা প্রথমে অ্যাজিউম করে নিছি যে আমাদের হচ্ছে লার্জেস্ট ভ্যালুটা 5। সো আমি হচ্ছে দিস টাইম আবারও চেক করতেছি যে ভাইয়া হ্যাঁ বলেন। দেখতে পাচ্ছি না, এবার দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছিল না। ও আচ্ছা, আপনার ওখানে মেবি নেট ইস্যু। আচ্ছা, সো আমি অ্যাজিউম করে নিছি যে আমার অ্যারের যে 0 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে অর্থাৎ 5টা, এটা হচ্ছে লার্জেস্ট। সো আমি এখানে ইটারেশনে যেহেতু প্রত্যেকটা এলিমেন্ট পাচ্ছি, আমি যেটা করতেছি যে যে এলিমেন্টটা আমার কাছে আসতেছে সেইটাকে আমি আবার হচ্ছে লার্জেস্টের সাথে একটা ইয়ে করতেছি, কম্প্যারিজন করতেছি যে গ্রেটার দ্যান লার্জেস্ট কিনা। সো প্রথমবার এখানে 5 আসলো, এ হচ্ছে দেখলো যে অ্যারে আই 5 ইজ গ্রেটার দ্যান 5, এটা হচ্ছে যে সত্য হলো না, সে হচ্ছে এই লুপের মধ্যে যাবে না। অ্যান্ড দ্বিতীয়বার হচ্ছে আবার 10 আসলো, 10 হচ্ছে যে আবারও কম্পেয়ার করে দেখলো, দেখতেছে দিস টাইম হচ্ছে যে অ্যারে আইটা বা 10টা লার্জেস্টের থেকে বড় অর্থাৎ 5-এর থেকে বড়, তখন হচ্ছে এই লুপের মধ্যে যাবে। অ্যান্ড লুপের মধ্যে যে যেটা করবে ও হচ্ছে যে লার্জেস্ট, অর্থাৎ লার্জেস্ট যে নাম্বারটা ছিল, অ্যান্ড অ্যারে আই হচ্ছে যে এটাকে হচ্ছে ওভাররাইট করলো, যেহেতু আমরা কন্ডিশন দিছি যে অ্যারে আই ইজ গ্রেটার দ্যান লার্জেস্ট। সো এখানে ও যেটা করে দিল যে লার্জেস্ট ইকুয়াল টু মাই অ্যারে আই, অর্থাৎ যেহেতু মাই অ্যারে আইটা লার্জেস্টের থেকে বড় হচ্ছে, সো দিস টাইম লার্জেস্টটা হবে হচ্ছে যে মাই অ্যারে আই। সো এভাবে হচ্ছে ও 10-এর কাছে গেল, এই কাজটা করলো। দেন হচ্ছে 15-র কাছে গেল, দেখলো যে আবারও ওই সিমিলার কেস, ওই মাই অ্যারে আই বা ওই 15টা হচ্ছে লার্জেস্ট থেকে বড়। ও পরের বার হচ্ছে এখানে লার্জেস্ট ইকুয়াল টু অ্যারে আই অর্থাৎ লার্জেস্ট ইকুয়াল টু 15 করে দিল। দেন সিমিলারলি 20-এর কাছে গেল, 25-এর কাছে গেল। অ্যান্ড 25-এর কাছে যাওয়ার পরে যেহেতু আমার লুপটা শেষ হয়ে গেল, সো ও হচ্ছে ইন্ড হয়ে গেল, অ্যান্ড লাস্ট পর্যন্ত আমার ওই লার্জেস্টের ভ্যালুটা 25 রাখলো। সো এখন যদি আমি এটা প্রিন্ট করি, দেখেন লার্জেস্টটা প্রিন্ট করতেছি, আবারও নিউ লাইন টু লার্জেস্ট। সো দিস টাইম আমি যদি এটা হচ্ছে রান করি আর আমার কোডে যদি কোনো ইরর না থাকে বা টাইপিং মিস্টেক না থাকে, আমাদের লার্জেস্টটাও হচ্ছে এ বের করে ফেলবে। অর্থাৎ হচ্ছে এগেইন আমি এখানে মিস্টেক করছি, নিউ লাইন দেই নাই, এগুলো আমি ভুলে যাই। সো আমি হচ্ছে সবগুলোকে হচ্ছে একটা ইয়ে করে দিই, এখানে বলে দিই সাম ইজ ইকুয়াল টু এইটা, দেন হচ্ছে এটা আমরা বের করছিলাম এভারেজ ইজ ইকুয়াল টু এইটা, অ্যান্ড দিস টাইম হচ্ছে আমরা বের করছি লার্জেস্ট। সো লার্জেস্ট ইকুয়াল টু এইটা। সো দিস টাইম আমি যদি আবার রান করি, এটা হচ্ছে মোর অর্গানাইজ। সো অ্যারে হচ্ছে টাবার্স করে আমরা এই অপারেশনগুলো করতে পারি বা এই আমাদের ডিজায়ার নিডগুলো আমরা ফুলফিল করতে পারি। সো আমি হচ্ছে সাম এভারেজ দেন লার্জেস্ট বের করছি। এখন এখান থেকে র্যান্ডমলি কারো কাছ থেকে হচ্ছে মিনিমাম নাম্বারটা বের করার আমি ওয়েটা শুনবো। শান্ত, আমি যদি এখান থেকে মিনিমাম ইয়েটা বের করতে চাই নাম্বারটা, আমি কিন্তু ম্যাক্সিমাম বা লার্জেস্ট নাম্বারটা বের করছি। মিনিমামের ক্ষেত্রে আমার প্রসিডিউরটা কি হবে? ভাই শুধু ওই যে i less than 5 এ ওইখানে চেঞ্জ হবে না, আর এই লার্জেস্ট মিনিমাম। লার্জেস্টটা মিনিমাম,
জি ওকে, সো আমরা হচ্ছে ওর কথা মতো সেটাই করি। সো আমি বললাম হচ্ছে মিনিমাম, যেহেতু হচ্ছে আমাকে এখানে হচ্ছে অল্প কিছু চেঞ্জ করতে হবে, সো আমি এটা হচ্ছে কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ওর কথা মতো হচ্ছে এখানে মিনিমাম বলে দিলাম। মিনিমাম ইজ ইকুয়াল টু দিস টাইম এগেইন হচ্ছে আমরা ওটাই অ্যাসিউম করে নিলাম যে আমাদের হচ্ছে জিরো ইন্ডেক্সে যে ইয়াটা আছে সেটাই হবে হচ্ছে মিনিমাম। দেন আবারও হচ্ছে ও প্রত্যেকটা এই লুপটা প্রত্যেকটা এলিমেন্টকে ইটারেট করলো, অ্যান্ড করে যাওয়ার পরে এখানে হচ্ছে আমাদের কন্ডিশনটাতে চেঞ্জ আসবে, যেহেতু হচ্ছে দিস টাইম আমরা হচ্ছে মিনিমাম খুঁজতেছি। সো আমরা প্রথমে ধরে নিছি যে মিনিমাম হচ্ছে আমাদের অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সটা। সো আমাদের এখানে লজিকে কিছু চেঞ্জ আসবে, সেটা হচ্ছে যে আমরা যেহেতু প্রথমে ধরে নিছি যে আমাদের প্রথম ইন্ডেক্স অর্থাৎ 5 নাম্বার হবে হচ্ছে মিনিমাম। সো তারপরে হচ্ছে এলিমেন্টগুলো যে আসবে আমি হচ্ছে ওটাকে এই মিনিমামের সাথে হচ্ছে কম্পেয়ার করব যে লেস দ্যান মিনিমাম কি না, অর্থাৎ মিনিমামের যদি ছোট হয় তবেই হচ্ছে যে ওটা মিনিমাম হবে, আর যদি না হয় তাহলে হবে না। সো এ হচ্ছে যে প্রথমত 10 এর কাছে যাবে, দেন হচ্ছে 15 এর কাছে যাবে, দেন 20, দেন 25 এর কাছে যাবে, অ্যান্ড কোনোবারই হচ্ছে এ ফুলফিল হবে না। সো যেটা করবে যে এ হচ্ছে ওই 0 নাম্বার ইন্ডেক্সটাকেই হচ্ছে মিনিমামটা রেখে দেবে। আমরা যদি এখানে যেটা করতাম, এখানে যেহেতু আমি একটা ইয়ে নিছি, সো আমরা জাস্ট করলাম যে 50। এখন যেটা হইতো, এখন কিন্তু আর ওই 0 নাম্বার ইন্ডেক্সেও থাকতো না, ও হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে চেক করতো, চেক করার পরে হচ্ছে যে এটা ফুলফিল হইতো ওর কন্ডিশনটা, সেটা হচ্ছে যে ও আপডেট করে ফেলতো। সো এটাকে আমি একটু দেখি। সো মিনিমাম ইজ ইকুয়াল টু অ্যারে আই। সো দিস টাইম আমরা হচ্ছে মিনিমামটা প্রিন্ট করব, মিনিমাম, দেন এই ভ্যারিয়েবলটা। সো এখন যদি সব কিছু আমাদের প্রোগ্রামে ঠিক থাকে, আমাদের একটা মিনিমাম ভ্যালু এখানে বের করার কথা, অ্যান্ড দ্যাট ইজ 10, অর্থাৎ এখানে থেকে 10 রিটার্ন করছে। সো আমরা হচ্ছে নর্মালি অ্যারে ট্রাভার্স করে আমরা এই অপারেশনগুলো করতে পারি। আমরা চাইলে হচ্ছে আমাদের চাহিদা মতো বিভিন্ন ধরনের অপারেশন করতে পারি, আর অনেক অপারেশন আছে। সো এইগুলা বেসিক, এইগুলা হচ্ছে আপনারা জানেন। সো এই গেল হচ্ছে একটা অ্যারে ইটারেট করা, অ্যান্ড ইটারেট করার পরে হচ্ছে অ্যারে আমরা কি কি অপারেশন করতে পারি সেগুলা। অ্যান্ড আমি হচ্ছে এই কোডগুলোকে এখন কমেন্ট করি। এখন হচ্ছে আমরা কিছু ডিফারেন্ট ওয়ে দেখব। আমরা হচ্ছে প্রথমে যেটা দেখছি যে একটা অ্যারে যখন আমি ডিক্লেয়ার করব, আমি হচ্ছে অ্যারের নামটা দিব, অ্যান্ড দেন হচ্ছে যে আমি অ্যারেতে হচ্ছে কয়টা ভ্যালু, কয়টা এলিমেন্ট রাখবো সেটা হচ্ছে ম্যানুয়ালি বলে দেবো। বাট আরও দুইটা হচ্ছে প্রসিডিউরে আমরা অ্যারেটাকে হচ্ছে ইনিশিয়ালাইজ করতে পারি। তার মধ্যে একটা হলো আমরা এভাবে করতে পারি। ধরেন আমি হচ্ছে যে নাম্বারের একটা অ্যারে নিচ্ছি, অ্যারে নেওয়ার পরে হচ্ছে যে আমরা ধরলাম যে এটা হচ্ছে যে আমার 5টা এলিমেন্টকে হচ্ছে স্টোর করবে, অ্যান্ড আমরা হচ্ছে আগেরবার যেটা করছিলাম প্রত্যেকটা ইন্ডেক্স ধরে ধরে আমরা হচ্ছে ওকে ভ্যালুগুলো দিছিলাম। বাট আমরা চাইলে হচ্ছে এভাবেও জাস্ট এক লাইনেই কাজটা করতে পারি। আমি হচ্ছে এটা করার জন্য একটা থার্ড ব্র্যাকেট, অ্যান্ড থার্ড ব্র্যাকেটের মধ্যে এখন আমি যদি এলিমেন্টগুলো দেই, ও হচ্ছে বিহাইন্ড দ্য সিন ও হচ্ছে দেখবে এখানে 5টা এলিমেন্ট আছে, 5টা ইন্ডেক্স, ওই 5টা ইন্ডেক্সে এই 5টা ভ্যালুই ও হচ্ছে বসাবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভ্যালিড। আমরা এভাবে হচ্ছে একটা অ্যারে ডিক্লেয়ার, দেন হচ্ছে তার ভ্যালু স্টোর করতে পারি। দেন হচ্ছে যে আমাদের আরেকটা প্রসিডিউর আছে আমরা যেটা করতে পারি। এখন আমরা চাইতে ধরেন নাম্বারস 2, আমরা চাইলে হচ্ছে যে এই আমরা এখানে ম্যানুয়ালি বলে দিছি যে সাইজ কত হবে 5, আমরা এটা হচ্ছে যে ইগনোর করেও যেতে পারি, আমরা জাস্ট একটা এমটি রেখে যেতে পারি ওই ব্র্যাকেটটা। দেন হচ্ছে যে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে যে এখানে আমাদের ইচ্ছা মতো যত খুশি এলিমেন্ট আমরা দিতে পারি। বাট এখানে একটা প্রবলেম হলো, আমি দেখেন এখানে ইচ্ছা মতো এলিমেন্ট দিতেছি, আমি কিন্তু অ্যারের হচ্ছে সাইজটা পাচ্ছি না, অর্থাৎ যে আমার অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে। আগে যখন আমি ম্যানুয়ালি সাইজ বলে দিচ্ছিলাম বা কোনো জায়গা থেকে ওকে সাইজটা প্রোভাইড করতেছিলাম, আমি জানতেছিলাম যে আমার অ্যারের হলো সাইজটা এই। সো এখান থেকে আমরা হচ্ছে অ্যারে সাইজটা সহজেই বের করতে পারি, আমাদের কাছে একটা শর্টকাট ওয়ে আছে। আমি ধরলাম আমি হচ্ছে অ্যারের লেন্থ অর্থাৎ কয়টা এলিমেন্ট আছে আমি হচ্ছে বের করব। সো লেন্থ ইজ ইকুয়াল টু, আমরা কিন্তু জানি যে আমরা সাইজ অফ ইউজ করে এই পুরা অ্যারের সাইজটা দেখতে পারি,
অর্থাৎ আমি যদি সেটা দেখতে পাই, ধরেন ইন্টিজার সাইজ ইকুয়াল টু সাইজ অফ, দেন আমি হচ্ছে যেটা ডিক্লেয়ার করছি হচ্ছে নাম্বারস। এখন এই ইন্টিজার সাইজটাকে যদি আমি প্রিন্ট করি, আমার হচ্ছে এর সাইজটা দিয়ে দেওয়ার কথা যদি সব কিছু ঠিক থাকে। রান করি, দেখেন 28, এগেইন এখানে আমি বাইট লিখতে ভুলে গেছি যেহেতু হচ্ছে বাইট রিটার্ন করে, সো দেখেন 28 বাইট। অর্থাৎ আমি হচ্ছে আমার অ্যারের সাইজটা পেয়ে গেছি যে অ্যারেতে হচ্ছে 28 বাইট জায়গা নিছে, অ্যান্ড অ্যারেতে হচ্ছে আমরা ইন্টিজার টাইপের ডাটা রাখছি। আমরা এটাও জানি যে ইন্টিজার টাইপ হচ্ছে আমাদের মেমোরিতে কতখানি স্পেস নাই। সো এখন যদি আমি এখান থেকে সাইজ বের করতে চাই যে আমার অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে, আমরা এটা কি করতে পারি? সুরাইয়া ইয়াসমিন বলেন তো। কেউ কথা বলে না। সামিয়া শামা বলেন তো। এখান থেকে যদি ডাইনামিক্যালি আমরা অ্যারের সাইজটা বের করতে চাই, আমাদের কাছে কিন্তু অ্যারের সাইজ আছে 28 বাইট, অ্যান্ড আমরা জানিও যে আমরা ইন্টিজার যেহেতু রাখছি, প্রত্যেকটা ইন্টিজার হচ্ছে 4 বাইট করে জায়গা নেয়। সো আমরা এখন অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে জাস্ট এইটা বের করব। সো এখন আমরা কি করতে পারি? ভাইয়া 4টা হবে। 4টা হবে? আমি আপনার থেকে প্রসেসটা শুনতে চাইছি যে আমরা কি করতে পারি এখানে। 4 দিয়ে ভাগ দিতে হবে। 4 দিয়ে ভাগ দিতে হবে? আমরা ম্যানুয়ালি হচ্ছে 4 দিয়ে ভাগ দেব, তাই না? এভাবে ওখানে এভাবে জি ভাই, এটা তো আমরা দিতে পারি, তাই না? জি ভাই। ভাই ভাগ সাইন মানে উল্টো দিক হলো না। আচ্ছা, এটা কোনো বিষয় না। ঠিক আছে, ওটা জাস্ট এমনি দেখাচ্ছি। আচ্ছা, ভাগ হতে হবে, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, আচ্ছা, ও বলছে যে আমরা হচ্ছে যেহেতু ইন্টিজার ভেরিয়েবল আমাদের 4 বাইট করে জায়গা দখল করে, আমরা হচ্ছে 4 বাইট এখানে হচ্ছে যে 4 দিয়ে ভাগ দিলাম, তাহলে হচ্ছে যে আমাদের কয়টা এলিমেন্ট আছে সেটা হচ্ছে যে বের হয়ে যাওয়ার কথা। তো আমি এখানে হচ্ছে এটা চেঞ্জ করে দিই, এলিমেন্ট কাউন্ট ধরেন দিলাম। এখন হচ্ছে আমি এটাকে প্রিন্ট করলাম এলিমেন্ট কাউন্ট। এখন যদি আমি এটা রান করি তাহলে আমরা দেখতে পাবো 7টা। অর্থাৎ আমার 4 বাইট করে এক একটা ইন্টিজার জায়গা নিছে, আর অ্যারের যেহেতু সাইজ হচ্ছে আমার 28 বাইট, সো এ হচ্ছে যেটা করছে যে ওইটা দিয়ে হচ্ছে ভাগ করছে, করার পরে দেখছে যে 7 বার ভাগ যায়, অর্থাৎ 7টা 4 বাইটের এলিমেন্ট আছে, সো সে 7 রিটার্ন করছে। বাট এটা করলাম, এটা ঠিক আছে। বাট আমি যদি জাস্ট একটু চেঞ্জ করি, এখানে ধরেন ফ্লোট দিলাম, তাহলে এখন কি হবে? এখন কি এটা কাজ করবে? ফ্লোটের সাইজ কত বলেন তো কেউ? ফ্লোটে তো 4 বাইটই হবে। ও আচ্ছা, আচ্ছা, আমরা ফ্লোটও দিব না, আমরা এখানে দিব শর্ট। তাহলে কি এটা আগের মতো কাজ করবে? কাজ কিন্তু করবে না, কারণ হচ্ছে আমরা এখানে একদম স্ট্যাটিক্যালি বলে দিছি যে আমরা 4 দিয়ে ভাগ করতেছি। সো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা একটা ইজি ওয়ে ফলো করতে পারি। সেটা হচ্ছে যে সামহাউ যদি আমি অ্যারের কোনো একটা এলিমেন্টকে, যেহেতু আমরা বলতেছি যে সিতে আমরা একটা অ্যারেতে সিমিলার টাইপ ডাটা রাখবো, সো আমি যদি কোনো একটা এলিমেন্টের হচ্ছে আমি টাইপ বুঝতে পারি বা সাইজ বুঝতে পারি, যেহেতু এখানে ধরেন 7টা এলিমেন্ট আছে শর্ট টাইপের, সো আমি যদি সামহাউ এখানে ওকে বলে দিতে পারি যে আমার হচ্ছে যে প্রতিটা এলিমেন্ট এই বাইট জায়গা নিছে, অ্যান্ড ও কিন্তু বের করে ফেলবে যে হচ্ছে যে ওই বাইটে কোন ডাটা টাইপটা ওই বাইট জায়গা নেয়। সো আমরা সেটার জন্য আমরা যেটা করতে পারি, সাইজ অফ আবারও এখানে বলতে পারি। সাইজ অফ বলার পরে আমরা হচ্ছে জাস্ট এখানে যে কোনো একটা এলিমেন্টের হচ্ছে টাইপ আমরা বা এলিমেন্টকে দিয়ে দিতে পারি এখানে রেফারেন্স হিসেবে। সো আমি এখানে দিচ্ছি ধরেন
নাম্বারস টু দেন 0। অর্থাৎ এখন কি হলো, এখন যেটা হলো যে এ হচ্ছে যে প্রথমে এই সাইজটা বের করলো, অ্যারের সাইজটা, ওখানে 28 বাইট পাইছে, বা 28 বাইট পায় না, এটা যেহেতু শর্টের জন্য, সো আমি আবার শর্টেই নিয়ে যাই। শর্টের ক্ষেত্রে 2, সো হচ্ছে ও 14 বাইট পাবে। সো যেহেতু 28 বাইট পাইছে, দেন ওটা পাইলো, পাওয়ার পরে হচ্ছে যে আবার আমি পরে যেহেতু ওটাকে ভাগ করতেছি কি দিয়ে, সাইজ অফ হচ্ছে নাম্বার টু 0, অর্থাৎ এর হচ্ছে 0 নম্বর এলিমেন্টটার হচ্ছে সাইজ দিয়ে ভাগ করতেছি। সো এখানে যেহেতু আমরা বলতেছি সিমিলার টাইপ অফ ডাটা আছে আমাদের অ্যারেতে, সো ও যদি নাম্বার 1 এর হচ্ছে সাইজটা দেখে, ও কিন্তু 4 বাইটই পাবে। এখন যদি আমি এটাকে রান করি, দেখেন আমার ওই সিমিলারলি এটাই রিটার্ন করবে।